মেয়ে খাইলো, খাওয়ার পরে আমি রান্না ঘুমটা কি ভাঙে নেই, বললাম চোখ মুখে জল দিয়ে আয় তারপর খা, তাহলে ঘুমটা ভাতশ্রী বলার মতো না। খোলা কোথায় বুঝে যাচ্ছে না না যাও তুই যা। না না এতক্ষণ ধরে পিছন ক্যামেরা দিয়ে কথা বলতেছি তো, অনেক দিন থেকে ক্যামেরার সামনে আসা হয় না, ক্যামেরার সামনাসামনি হই না অনেক দিন বলতে অনেক মাস হয়ে যাচ্ছে ক্যামেরার সামনাসামনি হই না জানো। তো মোবাইলও নাড়ি না, তো অ্যাকচুয়ালি নেট পায় না জন্য মোবাইলে এমনি ব্যালেন্সও নাই। ওর বাবার মোবাইলের থেকে ওয়াইফাই কানেক্ট করে নিয়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, যদি হয় তো হবে, তাই না? আর চোখটা চুলকাচ্ছে। চলো বেশি বকাবকি করব না এখন, কারণ মেয়ে ওই যে খ্যানখ্যানে শুরু করে দিচ্ছে, ওর জন্য আগে রান্না বান্না করে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এখানে দেখতে পারলো যে মানে তামাকের কাজ চলতেছে বাড়িতে। আর এটা অনেক দিন আগের ভিডিও, আমি বহুদিন থেকে ভিডিও করি না, অল্প অল্প করে ক্লিপ নেওয়া হয়েছিল, তো সেগুলো তোমাদের সাথে আর কি ভাবলাম যে সবগুলো একসাথে মিশে একটা ব্লগ বানায় দিয়ে দিই। আর এখানে রাতে খাওয়া দাওয়া চলতেছে, এটা নাইনা করেও সপ্তাহ দুয়েক আগের ভিডিও হবে। তারপরে এই খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনে আসবো একবারে এক সপ্তাহ পরে। তো কি বলো তো, মানে ভিডিও করতে পারতেছি না ঠিক মতন, তার অনেক রকমের কারণ আছে, সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলাটা ঠিক না না। তো যাই হোক, এখানটা রুটি ভাজলাম, আলুর সবজি করলাম, আর দুপুরে মনে কিছুটা ভাত ছিল, সব মিলায় খাওয়া দাওয়া হচ্ছে। আর মেয়েরা খায় দায় ঘুমায় পড়ছে। গুড মর্নিং। বহুদিন থেকে তো ভাবতেছি যে ব্লগ স্টার্ট করি, হয়ে উঠতেছিল না। তো আজকে সকাল সকাল ভাবতেছি যে সকাল সকাল স্টার্ট করে দিই। আজকে হচ্ছে কি বার? সোমবার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে কাজ আছে, অনেক কাজ আছে। বাজে কয়টা? 7:30। ঠান্ডা, দাঁড়াও জামা পরা দিচ্ছি, দাঁড়াও ওকে আগে জামা পরা দিই। মা কি কি প্রজাপতি? ছোট প্রজাপতি কোথায়? প্রজাপতি এটা এটা প্রজাপতি, এটা প্রজাপতি, এটা প্রজাপতি। এত ফাত্রি বলার মতো না, ভালো মতন জানে এটা মাছি, কিন্তু আমাকে বলতেছে মা প্রজাপতি। এটা প্রজাপতি। জামা পরাই দিলাম, সোয়েটার পরাই দিলাম, প্যান্ট পরাই দিলাম, বড় গরম প্যান্ট, চুল বেঁধে দিলাম। হ্যাঁ না মাম্মা, এখন কি করবা? ব্রাশ করবা? বিকুট? ব্রাশ না করতে বিকুট খাবা? ঠিক। চলো ব্রাশ দি। আমিও চেঞ্জ করে নিলাম, কারণ গেঞ্জি পরে বাইরে বের হওয়া যাবে না, সেজন্য। চলো আমি কাজ তো শুরু করবই, তো তার আগে মেয়েকে আগে ব্রাশ কোলগেট দিয়ে দিই, তাই না মাম্মা? জুতো পরো নাই? জুতো পরবা না? পরবা না? ব্রাশ নাও। গুড মর্নিং বলে দাও তো সবাইকে, গুড মর্নিং বলো, বলে গুড মর্নিং। হ্যাঁ, মাম্মা এ বদমাইশি করবে এরকম করে।
যতক্ষণ ভিডিও অন থাকবে ততক্ষণ বদমাইশি করবে। চলো ফটাফট করে কাজ বাজ করে নিই। বাসন আছে, অনেক কিছু কাজ আছে, মুছামুছিও কিছু করতে লাগবে আজকেও। কালকে কিছুটা করছি, আজকে কিছুটা করব, কালকে কিছুটা করব। চলো পরে আসতেছি। মাগো বাসিলাটা কই রে? বাসিলা বাসিলাটা মনে করছে। এই যে সকাল সকাল মুড়ি টুড়ি খাইলো, খাইলে কালকের ভাত সবজি ছিল, তো ইনি বাবু বলতে খাবে বলে, তো ইনির তালে তালে ইনিও কয়টা নিয়ে নিছে। তো এনারা খাক, তুমি বসছো। পিয়াটা আমাকে আনিয়ে দিবা। হ্যাঁ, খড়ি অ্যাকচুয়ালি খড়ি নাই জন্য রান্না করবো না। এখন চা বানাইলাম, মুড়ি টুড়ি দিয়ে খাইলাম, মুড়ি চানাচুর দিয়ে খাইলাম। আর মেয়ে বললো যে ওরা বলে ভাত খাবে। আর কালকে আজকে সোমবার যেহেতু, কালকে পেঁয়াজ টিয়াজ দেওয়া হয়েছিল, তো পেঁয়াজ রসুন খাবো না আমি, আজকে সোমবার নিরামিষ খাই। তো বলছি তোরা খাইলে খায় নে, তো মেয়েরা খাচ্ছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? বলো সবাই কেমন আছো? আমরা এখন খড়ি কাটতেছি। এই দেখো খড়ি কাটতেছি আমরা, রান্না করতে লাগবে, খড়ি নাই আমাদের, তাই না মাম্মা? ওর বাবাও খড়ি কাটলো কিছুটা, কেটে রেটে। পাশে মন্দির আছে, পূজা হবে কালকে পরশু দিন থেকে। তো চাঁদা তুলতে গেলো সবার সাথে। ওর বাবা ওইখানটা খড়ি কাটে কিছুটা থুইছে ওই যেতে। তারপর চলে গেল পাপ্পা, এখন আমাকে একা একা করতে লাগবে, হ্যাঁ না? আমাদের এখানে মন্দিরে পূজা আছে নিজেদের, আমাদের নিজেদের। তো পূজাটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ডেইলি ব্লগ। আজকের থেকে তো স্টার্ট করে দিলাম, দেখা যাক কন্টিনিউ করতে পারি কি না পারি, তাই না? খাবা তুমি? সকালে পেঁয়াজ দিয়ে ভাত খাইছো, গন্ধ করতেছে পেঁয়াজ পেঁয়াজ। চলো খড়িগুলা কাটি, রান্না বান্না বাকি আছে, বাড়ির কাজ বাজ বাকি আছে, রাস্তাটা ঝাড় দিতে লাগবে যেহেতু পূজা এসে গেছে। মা কাটা যাবে। আমাদের বুড়ি মা শাক তুলতে যাচ্ছে। মাম্মা মাম্মালে, এই মাম্মা তুমি শাক তুলবা? হ্যাঁ শাক তুলবা? এই পড়লো 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 পড়লো, উঠো উঠো উঠো। পাট শাক ফেলাইছি কিন্তু পাট শাক এখনো হয়নি, পাট শাক এখনো ছোটো ছোটোই আছে না মা? আমরা অনেকগুলো পাট শাক ফেলাইছি না মামা? আর এখানটায় যে লাল শাকগুলো নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে, তো ভাবলাম যে কয়টা উঠাই নিয়ে যাই, যেহেতু এগুলো উঠাই দিতে লাগবে, জমিটাতে চাষ দিতে লাগবে। আর লাউ গাছটা এতে এখন কুশি বার হচ্ছে, এটা ছাগল গরুয়ে শেষ করে দিচ্ছে। খাক, লাল শাক কটা উঠাই যায়। এই বারে 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 শাক উঠাচ্ছে রে, শাক উঠাচ্ছে রে, উঠে না রে শাক। চলো শাকগুলো উঠাই। খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট। এখন মনে পড়লো আজকে যে ব্লগ স্টার্ট করছি আমি তো ভুলেই গেছি। কি ওটা বিছানা ওঠো, এখন একটু শুভ।
ওই নিবাবু শুয়ে পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে কটা যেন 6টা বাজে। আকাশ এখনো অন্ধকার হয় নাই, 6টা বাজে। দুপুরে খাওয়া দাওয়া হয় নাই এখনো, কারণ হচ্ছে মেয়ে খাইতে খাইতে করলো 1টা 1:30 বাজছিল। তখন মানে রান্নাও হয়নি, তখন বাসি ভাত ছিল, মাছ ভাজা করে দিছিলাম, ওগুলা দিয়ে ভাত খাইলো সবাই। খাইয়ে দেয়ে আমি তো খাই নাই, মেয়ে খাইলো। খাওয়ার পরে আমি রান্না রান্না করতেছিলাম, রান্না রান্না করে টোরে কাজ টাজ করে ওরাও ঘুমায় পড়ছে। আর আমিও চান টান করে বসে আছি, মোবাইল ঘাঁটতেছি। তো এখন ওই যে ঘুম থেকে উঠলো, ভাত খাবি তো? খিদা পায় নাই? পায় নাই? হ্যাঁ, মুখটা কেমন করে আছে। আরো ঘুমাবি? হুম, ভাত খাইয়ে দেয়, চান করলো, চান টান করে কোন সময় যে ঘুমায় গেছে ও নিজেও টের পায় নাই। চলো যা, মুখ টুক ধুয়ে আয় যা। ভাত আজকে রান্না করছি পাঙ্গাস মাছের ঝোল আলু দিয়ে, আর ভাত। কেউ ভাত খায় নাই, ভাত সবজি যেমন রান্না করছি তেমনই আছে। দেখো, একটুকুও কেউ নাড়া হয় নাই, যেরকম করে রান্না করছি ওরকম করেই আছে। এখানে জল এনে রাখছি, জলও ওরকমই আছে। ছোট জন্য ঘুমাচ্ছে, উনি উঠুক তারপর। লবণ লাগবে নাকি? লবণ। ঘুমটা কি ভাঙে নেই? বললাম চোখ মুখে জল দিয়ে আয়, তারপর খা, তাহলে ঘুমটা ভেঙে যেত। দিছিস? মমতা উঠে গেছে, এখন খিদু পাইছে? খিদু পায় নাই? ভাত খাবা না? ভাত খাবো না? মাছ মাছ মানে মাছ থাকলে ভাত খাবা, তাছাড়া ভাত খাবা না? হ্যাঁ, মাছ ছাড়া ভাত খাওয়া যায় না? মাছ আছে তো, চলো।